সুমন, সুমন, আসছি। কি হয়েছে? আমি তোমাকে কি বলছিলাম? আমি তোমার ব্রেকফাস্ট রেডি করেছি তো। আমি তোমাকে এখন ব্রেকফাস্টের কথা বলতেছি না সুমন। ও, তোমার অফিসে যাওয়ার ড্রেস আমি আয়রন করে দিয়েছি, তোমার লাঞ্চ বক্স রেডি। তাহলে আমি তো তোমাকে আরো অনেক কথা বলছি, তাই না? এটা কি? হ্যাঁ, এটা কি? জুতা। তোমাকে আমি 7 দিন আগে বলছিলাম যে আমার জুতাটা একটু ডিসকালার হয়ে গেছে, বাইরে গিয়ে এটা একটু ঠিক করে নিয়ে আসো। 7 দিনে তোমার এতটুকু সময় হয় নাই? হ্যাঁ, কি করো তুমি সারা দিন? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে জান। আমি এক্ষুনি যাচ্ছি, এক দৌড়ে যাব, এক দৌড়ে আসবো। আর শোনো, আসার সময় সাগর টেলার্সের কাছ থেকে আমার দুটো ব্লাউজ দেয়া আছে, ওটা নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর তাড়াতাড়ি এসো, আড্ডা দিও না। আচ্ছা। এই জুতা পরে কিন্তু আমি অফিসে যাব। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, বউ হইল বিষের কলসি, সংসার হইল যন্ত্রণা। ওরে সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি, বউ হইল যন্ত্রণা। সুমন না? এই সুমন, আরে এদিকে আসো, লুকাও, এদিকে আসো, আসো আসো। কি ব্যাপার সুমন? কতদিন পর আপনার সাথে দেখা। কেমন আছেন ভাই আপনি? ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তা ভাই আপনি এই এলাকায় কি করছেন? আসছি, কাজ থাকতে পারে না। জি। ব্যাগে কি দেখি, খাওন দাওন আছে নাকি? না না ভাই, খাওন দাওন না, জুতা। জুতা? বউয়ের জুতা? জি ভাই, আসলে হয়েছে কি, নতুন জুতা, বুঝতে পারছেন? একদিনও বউ পরে নাই, একটু ডিসকালার হয়ে যাচ্ছিল তো, সেই জন্য একটু কালার করে নিয়ে আসলাম। ওই ব্যাগে কি দেখি, দেখি না। না না ভাই, এটা বউর পার্সোনাল জিনিস তো, মাত্র টেলার্স থেকে নিয়ে আসলাম, দেখেন যাবে। বুঝছি, ভালোই আছো? জি ভাই আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম তুমি নাকি সরকারি বউ বিয়ে করছো। জি ভাই। না মানে তোমার বউ নাকি সরকারি চাকরি করে? জি ভাই, আমার বউ সরকারি চাকরিজীবী। তাইলে তো ঠিকই আছে, বুঝছি। বউ যখন সরকারি চাকরি করে তার খেদমত তো তোমারই করা লাগবে, তাই না? কি যে বলেন ভাই, আমি যা করি আমার ভালোবাসার জায়গা থেকেই করি। আরে লজ্জার কিছু নাই, ঠিকই আছে। এ বউ যা কয় তাই শুনবা। আর এই জুতা নিয়ে মুচির দোকানে গেল, জুতা তো তুমি নিজে পরিষ্কার করবা, বউরে খুশি করবা, লাথি দি কুষ্ঠ দি খিস মাইরা থাকবা, বউয়ের কথার অবাধ্য হবা না। বউ যা কয় তাই শুনবা। না না ভাই, আমার বউ যা বলে আমি তাই করি, যতই হোক সরকারি চাকরি করে, মাস শেষে বেতন, আমার কোনো টেনশন নাই, প্যারাহীন জীবন। বউর সাথে ঝগড়া করো না তো? না না ভাই, কি বলছেন, বউয়ের সাথে ঝগড়া করবো? মাথা খারাপ। আর সন্ধ্যার পর কিন্তু বাইরে থাকবে না। আমি সবসময় বাসায় থাকি, বউর কথা ছাড়া এক পাও চলি না। আচ্ছা, অনেকদিন পর তোমার সাথে দেখা, চলো একসাথে চা খাই। চা খাবেন? হ্যাঁ। একটা মিনিট ভাই, আমার বউকে একটু কল করি। আচ্ছা আচ্ছা। হ্যালো, শুনছো? এই যে পথে না আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি আমাকে বললো 1 কাপ চা খেয়ে যেতে। আমি ওনার সাথে 1 কাপ চা খাবো? না, 1 মিনিটে তুমি বাসায় আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসতেছি। ভাই একদমই পারমিশন নাই, আমার বউ বলছে 1 মিনিটের মধ্যে বাসায় ঢুকতে। আবার দেখা হবে আপনার সাথে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সরকারি বউ তো বেসরকারি ডিউটি। আরে শুন ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে ভাই, মনে মনে তো আমি আপনারই খুঁজতেছিলাম। কেন ভাই, কোনো দরকার? ভাই আমি চাই আপনার কপালের সাথে আমার কপালটাও একটা ঘষা দিতে। মানে? আরে ভাই, আপনার তো রাজ কপাল। এই যে প্রতিদিন আপনি আপনার বউয়ের জুতা সেলাই করেন, বাজার ঘাট করেন, বাসায় রান্না বান্না করেন, আবার বউয়ের কাপড় চোপড় ধুয়ে ছাদে শুকা দিতে যান। আমার তো মনে হয় আপনি আপনার বউয়ের হাত পাও টিপেন, তাই না ভাই? ভাই রাগ করেন না, আমি আপনার কপালটার সাথে আমার কপালটা ঘষা দিয়ে আপনার জীবনের মতো আমার জীবনটাও আমি কলঙ্কিত জীবন করতে চাই। আরে ধুরু ভাই, এমনি আমার হাতে সময় নেই, আপনি আবার ফাইজলামি শুরু করছেন, সরেন তো। আরে ভাই, সব পুরুষই আমার মতো নির্যাতিত। অনেক দেরি হয়ে যাচ্ছে তো, ওঠো না।
জান উঠো, আমি তোমার জন্য চা নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে একদমই কথা শুনছো, কি বলছি তোমাকে, উঠো। যাও না, একটু পরে উঠো। পরে উঠা যাবে না, যদি দেরি করে ঘুম থেকে উঠো তাহলে অফিসে গাড়ি মিস করবে। চলো 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 চলো। ওহো, চায়ে চিনি দাও নাই তো? ধরো, খেয়ে দেখ। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় আমি মন ভালো মানুষ? তুমি চায়ে চিনি কম খাও সেটা তো আমি জানি। এই তো তুমি চা বানানো শিখে গেছো। আচ্ছা শোনো, তুমি শাওয়ারটা সেরে ফেলো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি, ঠিক আছে? আর তুমি কোন ড্রেসটা পরে যাবে একটু বের করে দাও, আমি আয়রন করে দিচ্ছি। ঠিক আছে, শোনো এখানে বসো। আমি যে বাসায় বুয়া রাখি না, তোমার অনেক কষ্ট হয়ে যায় তাই না? কষ্ট হয়ে যায় তো? এই কষ্টটা আমি সারা জীবন করতে চাই। তুমি আমার একমাত্র বোন। সংসারের জন্য এত কিছু করো, এত কন্ট্রিবিউশন তো, আমার তো কোনো ইনকাম নেই, তেমন কিছুই করতে পারি না। তোমার জন্যই তো সংসারটা চলছে, আর এইটুকু আমি করতে পারবো না? তুমি না অনেক সাপোর্টিভ, আর এই কারণেই আমার তোমাকে এত ভালো লাগে। আর তুমিও না অনেক লক্ষ্মী, আর সেই জন্য তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তো অনেক টায়ার্ড থাকি, সংসারে কোনো কাজই করতে পারি না। সংসারের কোনো কাজ তো তোমার করার দরকার নেই। দেখো, সংসারের সব কাজ করার জন্য আমি তো আছি, তুমি শুধু তোমার নিজের খেয়াল। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ওকে? ব্রেকফাস্ট রেডি, চাটা করে দাও তাড়াতাড়ি। কফি? তাই দাঁড়াও, এটা তোমার কফি না, এটা আমার কফি। নিজেরটা নিজে বানিয়ে খাও, যাও। এই এই যে এদিকে তাকাও। তুমি নিজেকে কি মনে করো? সরকারি চাকরি করো বলে তোমার দাম আছে, আমার কোনো দাম নাই? হ্যাঁ, এই তোমার চেয়ে কি আমার যোগ্যতা কম? তোমার তো কপাল ভালো যে তুমি আমার মতো, এই যে আমার মতো এরকম একটা হাজবেন্ড পেয়েছো। আরে আমি তো কপাল দোষে চাকরিটা পাই না। সরকারি চাকরি করে বলে ভাব। এই যে আপনি কিন্তু ভুলে যাবেন না যে এই যে চাকরিটা আপনি করছেন, এই চাকরিটা আপনি আমার জন্য পেয়েছেন, ওকে? বুয়া রাখো না কেন? বুয়া রাখলে কি সমস্যা? তোমার মন মানসিকতা এত ছোট কেন যে বুয়ার সাথেও তুমি আমাকে সন্দেহ করো? প্রবলেমটা কি তোমার? এই যে এদিকে তাকাও, আমি তোমার হাজবেন্ড। আজকের পর থেকে তুমি আমাকে হাজবেন্ডের মতো করে সম্মান করবা, তা না হলে কিন্তু আমি তোমাকে খবর করে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি সাইন করে আসছি। ঠিক 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 আছে। আচ্ছা আচ্ছা, কালকে দেখবো তাহলে। হ্যাঁ, উফ, কি যে টায়ার্ড লাগতেছে জানো, এত রোদ বাইরে, আর সারাদিন অফিসে সাইন করতে করতে একদম জীবনটা শেষ হয়ে গেল। আমার জুতাটাও খুলতে মন চাইতেছে না। এটা তুমি কি বলছো? তোমার জুতা খুলতে হবে কেন? আমি জুতা খুলে দিচ্ছি, পানি। আরে না 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 না, জুতা খুলতে হবে না তোমার। তুমি একটা কাজ করো না, আমার জন্য এক গ্লাস শরবত বানায় আনো। শরবত খাবে? এক মিনিট, আমি এখনই আসছি। আচ্ছা শোনো, আমি তো জানি শরবত কিভাবে বানাতে হবে। চিনি একটু কম দিতে হবে, লবণটা পরিমিত দিতে হবে, আর লেবুর পরিমাণটা কম হবে, তাই না? আমি জানি যে তুমি সেটা জানো। আমি বলতেছি আম্মু আসতেছে তো, বাজারে যাইতে হবে। বাজার করবো না? আচ্ছা, তোমার আম্মু আসবে এটা নিয়ে তুমি কেন টেনশন করছো আমাকে বলো তো? আর তোমার মা মানে তো আমার মা, তাই না? তুমি এসব নিয়ে একদম টেনশন করো না। বাজার সদাই থেকে শুরু করে যা যা লাগবে সবকিছু আমি দেখছি। তুমি অনেক টায়ার্ড, তোমার জন্য আমি শরবত বানিয়ে নিয়েছি, বসো। সংসার ভালো লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কুলফি, বউ হইল যন্ত্রণা। করেন, আমি আসতেছি।
কিরে সুমন, আরে ভাই, এত বাজার কেন? ওই যে বাসায় মেহমান আসবে সেই জন্য আর কি বাজার করলাম। মেহমান মানে শ্বশুর শাশুড়ি? জি ভাই। খাওয়াও, শ্বশুর শাশুড়িকেই বেশি করে খাও। শ্বশুর শাশুড়ি যদি খুশি থাকে দেখবো বউ খুব খুশি আছে। না ভাই, আমি আসলে সেই চেষ্টাটাই করতেছি। আর তাছাড়া শ্বশুর শাশুড়ি তো আমার বাবা মায়ের মতোই। তা তোমার বাবা মাকেও মাঝে মাঝে একটু খাওয়াইও। বাবা মা থাকে কোথায়? ভাই আমার বাবা মা তো গ্রামে থাকে, কোনো সমস্যা নাই। আমাদের তো অনেক জমি জমা আছে, বাবা চাষাবাদ করে আর মা রান্না বান্না করে আমাদের চলে যায়, কোনো সমস্যা নেই। তো তোমার চাকরি বাকরির কোনো ব্যবস্থা হইলো? না ভাই, আপাতত বাজার সদাই ছাড়া তেমন কিছু করতেছি না আর কি। একটা ব্যবসা করার চেষ্টা করতেছি। সেটাও মন্দ হয় না, কারণ বোর্ড তো সরকারি চাকরি আসছেই, আর সাথে যদি একটা ব্যবসা বাণিজ্য করতে পারে খুব ভালোই হয়। কিন্তু তোমাকে খুব অস্থির লাগতেছে, ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছে, খুব টায়ার্ড মনে হচ্ছে। চলো তোমার একটু লেবুর শরবত খাওয়া বসে। লেবুর শরবত খাওয়াবেন? হ্যাঁ। একটা মিনিট, আমার বউকে একটা কল দিই। হ্যালো বউ। আজকে কোনো বড় ভাইয়ের সঙ্গে আড্ডা হবে না। মা আসছে, তাড়াতাড়ি বাজার নিয়ে বাসায় আসো। আচ্ছা ঠিক আছে ভাই, শাশুড়ি চলে আসছে তো এখন আর দেরি করা যাবে না, অনেক বিপদ ভাই। আমি যাই আজকে। হ্যাঁ, আপনার সাথে আরেকদিন দেখা হবে, আরেকদিন লেবুর শরবত খাবো, চা খাবো। আরে সোনার ছেলে রে, সরকারি বউ পাইয়া জীবনটা একদম তামাতামা হয়ে গেছে। এই রে ভাই ছেলে ঘরে বাচ্চা, হ্যাঁ আমার মায়ের কষ্ট করছে, নোট খাস, এসি রুমে ঘুমাস, তুই মুরগির রাম খাস, তুই যাইয়া মাছের মাথা খাস, তুই কল্লা খাইতে তুই নিজে খেতে পারস না, হ্যাঁ বাপ মারলে কি আর পাটা ফাসার করস আমার মায়ের টিয়া, তুই নিজে কামাই করে খাইতেস না, তোর বাপ মারলে কি আর ফাঁসা করস তুই, হ্যাঁ তুই এত বাধাই না কিনি, হ্যাঁ আর মাইয়া আই জন্ম দিচ্ছি, আই বড় করছি, আই পড়ালে এখন তুই কামাই কর আমার মাইয়া, তুই খাস কেন কইতে কইছি খাইতে কইছি, তুই কিনলেই কিনলে আর খাবি নি কো খানা বন্ধ কর, গলা টিপে হাঁটাইলে তোর মারি গেলাম আমি, খানা বন্ধ কর তুই। আসসালামু আলাইকুম মা। আম্মু আপনাকে সালাম দিয়েছি, আপনি কি ভাবতেছেন? ওয়ালাইকুম সালাম। আই কিছু ভাবি না, তো তুমি কেরম আছো? জি আমি ভালো আছি, আপনি বসেন, আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। অধিকার হলা আর মায়ের বাসাত আই বই থেকুম না হুতি থেকুম এটা আর ব্যাপার, তুই কনের কে রে? আম্মু আপনাকে শরবতের কথা বলছি, আপনি তো কিছুই বললেন না। আমি কি শরবতে চিনি বেশি দিব নাকি কম দিব? আই শরবত খাইতাম না, আর ডায়াবেটিস। কেন আম্মু, আপনি শরবত কেন খাবেন না? বাহিরে কি পরিমাণ গরম পড়েছে আপনি দেখেছেন? এত রোদের মধ্যে আপনি আসছেন, আপনি বসেন, আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। আর তাছাড়া আপনি বাসায় আসলে তো আমার খুব ভালো লাগে। আমার আম্মু তো আর বাসায় আসতে পারে না, আপনি আসলে মনে হয় আমার মা বাসায় এসেছে। বসেন, আমি শরবত নিয়ে আসি। হাতে কি আরে খোঁড়া দিল? হ্যাঁ তার মায় আইতো হারে না, আই প্রতিদিন আই বই খাই, এটা কি হাতে আরে খোঁড়া দিল? ওরে বান্দরের বাচ্চা বান্দর, আর মায়ের বাসাত আইম না, বই থেকে একদিনে আইম না, 2 দিনে আইম, এটা তুই চিন্তা কর না কে রে? হ্যাঁ তুই আরে খোঁড়া দিলি 100 বার আইম। আর মায়ের বাসাত আই সোফাত বইম না বিছনাত বইম, কাইতে হইতে দেখুম না বাম দিকে হইতে দেখুম না কোলবালে সেটা দেখুম, এটা আর ব্যাপার। তুই কয় না কেড়ে রে, সে চেলামো তোরে রাখ দিছি সব দিছি। ঘর খাই দিছি। ভাড়া, বাজার, আর এটা সুমন। এগো তুই টিয়া বসে কিছু রাউস নেই নাকি? হ্যাঁ তার পকেটে এমনি চোখে ঠেলি দিয়ে দিস। মা তোমাকে না আমি বললাম যে সুমন একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছে, আর যতটুকু ইনকাম করে ও তো চেষ্টা করে সংসারে দেওয়ার, আমার হাতেই তো দেয়। বলো না ঘোড়ার আমাকে। ডিম দেয়, ঘোড়ার ডিম। হ্যাঁ তুমি ঘোড়ার ডিম বুঝো, আর হাতে ঘোড়ার ডিম দেয়, এতে লুকাই লুকাই নিজে টিয়া পয়সা সব ক্যাশ করিয়া আয়ে, আর তোর ডিম মসমুচ্চা টিয়া খালি খরচ করে, বুঝোস না কি? দিদি, দিদি, ও আম্মু দেখছি এখানে আছে। সুমন শোনো না, তুমি একটা কাজ করো না, তুমি একটা আম্মুর ঘরে মশারি টানাই দিয়ে আসো। একদম আই হাই রে, আমি অলরেডি মশারি টাঙিয়েছি আর একটা কয়েলও ধরে দিয়ে আসছি। এগুজি তুই কেড়ে মারিয়া লেবি না? তুই জানোস না কলে গন্ধ সহ্য করতে পারি না। আহা সুমন, এটা তুমি কি করে ফেললা বলো তো? তুমি জানো না মায়ের অ্যাজমার সমস্যা আছে, কয়েলের ধোঁয়াতে মার সমস্যা হয়। সরি আম্মু, আমি তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, আমি এখন কয়েলটা নিভিয়ে দিই। টাকা নিবান লাগবো না,
আল্লাহ রাস্তা মাফ করি দাও হ্যাঁ কয়লে কথা তখন পুরা ঘর বিনে সুবাস হয়ে গেছে অনাই গেলে একদম বন্ধ হয়ে যাবো আই হইতাম হইতাম নেই করো আচ্ছা আম্মু রিল্যাক্স, আমি একটা ব্যবস্থা করতেছি। সুমন, তুমি আজকে ওই ঘরে ঘুমাও। মা, তুমি এই ঘরে আমার সাথে ঘুমাও, ঠিক আছে? আমি ওই রুমে একা থাকবো? তাহলে কি আর লগে নিয়ে থাকবি? আচ্ছা, একাই তো থাকবা, আমি আজকে মার সাথে থাকি। তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। এগুলো কি আনছো? এরকম করো কেন তোমার সাথে? আম্মু হিসাব করতো, হিসাব করুন লাগতো না। কি খরচ কোনো রকম নেই, টিয়া পয়সা আর কাছে থাকবো, এক ডরে থাকবো, কোনো ডরে থাকবো না। কি বলতো তুমি? হিসাব করতে হবে, তাও কোনো হিসাব করুন লাগতো। আমি আসি তুমি বসো। ঠিক আছে, শোনো, বাজার থেকে কিন্তু দেশি মুরগি কিনবা, আম্মু কিন্তু দেশি মুরগি খায়। আর বড় দেখে একটা রুই মাছ কিনবা, টাটকা দেখে শাকসবজি কিনবা, ধরো, ঠিক আছে? আর খবরদার গরুর মাংসের ধারের কাছেও কিন্তু যাবা না, আম্মুর কিন্তু অ্যালার্জি আছে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তোমার ওই যে কোন বড় ভাই আছে না, আল্লাহর দোহাই লাগে তার সঙ্গে আড্ডা দেওয়া শুরু করো না, তাড়াতাড়ি বাজারটা নিয়ে আসো। আচ্ছা আম্মু, বলছি আমি তো বাজারে যাচ্ছি, আপনার কিছু লাগবে? মানে আপনার যদি কিছু আর মাইয়ার কথা চাপিয়ে দিবি বাজার করতে যাস, ওই মনে একটা বাপ দে আর মাঝে নিজে কামাই করে আরেক খাওয়াইবি, কি লেগে হ্যাঁ দেখিয়ে দেখ তোর বাজারে যাওয়ার লাগতো না, আর দে আর বাজারে আই করি আর হাসন্ত মতো কিনো কি বাইতে পারি না, দেখিয়ে দে দেখিয়ে দে। আম্মু কি ভাবছেন? আমি জিজ্ঞেস করলাম আপনার কিছু লাগবে কিনা, বলেন, আমি বাজারে যাচ্ছি। তুই এলা আর জামাই মানুষ, আদরের জামাই, তুই আর হরিণ লেগে মানে আই হরিণ লেগে যে এটা কি নিয়ে আনবে এটাই তাই খাইম, তোমার পছন্দ মতো খাইম আনবো। আরে সালাম করছো কিন্তু আপনি মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে দোয়া নিলাম, সালাম করলে তো আর দোষের কিছু নেই। আমি যাই আম্মু। শোনো, আম্মুকে কিন্তু কোনো কিছু করতে বলবা না, আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে ফিরে এসে যত থালা বাসন আছে সবকিছু আমি মেজে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আম্মু, আপনার দুটো শাড়ি আমি ভিজিয়ে রেখেছি, এসেই ধুয়ে দেবো, খবরদার আপনি কিন্তু ধরবেন, আমি যাবো আর আসবো, ঠিক আছে? আম্মুকে কিন্তু কিছু বলো না। তাড়াতাড়ি চলে আসো। আম্মু, যত যাই বলো, তোমাদের জামাই কিন্তু অনেক ভদ্র একটা ছেলে, তাই না? ভদ্র না চাই, এরকম বোর কামাই খালি হগলে ভদ্রই তো হারে। এই যে তোর জামাইরে তুই বুঝতেছস না, হ্যাঁ একদিন বুঝলে দিন সুই মারবো না, গুতা মারবো না, সেদিন বুঝবি। ভুল বুঝতেছো তুমি আম্মু, ছেলেটা আসলে খুবই ভালো। এগো মাইয়া, তুই তো আর কথা বিশ্বাস করতি না, বুঝতিও না, তোরে বালা করি কোন বেটা মানুষের এত বিশ্বাস করন যায় না। এই মনে কর হেতারা যে তুই কি এখন দিয়া দেশ গনি গনি বেতন ভাই, হেতা যে কামাই করে তোর দেয়নি। আম্মু, ও তো বিজনেসটা রান করানোর চেষ্টা করতেছে, কিন্তু এখনো কিছু হচ্ছে না। তবুও যখনই যেখান থেকে যতটুকুই আয় করে আমার হাতেই এনে দেয়। তুই বুঝিস ঘোড়ার দিক, আরে জি তুই একবারে সরাল সোজা, জামাইরে এত বিশ্বাস করন যায় না, হেতে যায় দেখ তলে তলে ঠিক একাশ করি বাপ মারে হারে। না না আম্মু, আমাকে না জানায় কোনো কিছু করার সাহস ওর একদমই নেই। হেতে বেশ দড়ি থায়, হা ভাগোবার বেশ দড়ি থায়। কোন মাইয়া তুই আর কথা বিশ্বাস কর, কি তুই শুনবি? তোর বাপেও আর কথা শুনে না, তুইও আর কথা শুনতি না। তোর বাপে যদি আর কথা শুনতো তাহলে আজকে একসাথে নিচে থাকতাম, হেতে বারে বারে ঘুরে না। আম্মু, আমি ওকে যথেষ্ট টাইটেই রাখি। এত টাইট দিলে তো কাম হইতো না, শুধু টাইটে কাম হইতো না, হেতার হাতে টিয়া সাড়ন যাইতো না। তুই কষ্ট করে টিয়া কামাই করস, হেঁটে দিয়ে আর কাছে দিবি, নিরাপদে থাকবো। সে তো স্কিল বালা বুদ্ধি তো শুনতি না, তোর বাপেও শুনো না, লাভ হইছে কি? মানে একলা একলা থাক, আমি আরামে আছি।
হসা দশা বাজার। আরে এত টিয়ার বাজার, আর মায়া টিয়া পয়সা সব হাতে নষ্ট করিয়া লাইতেছে এই হসা দশা জিনিস কিনি। এগো আর মনটা চায় কেন এই যে মাছ তরকারি জ্বালা দিয়ে হালাই দিতাম, দিতাম নি হালাই। সুমন, এই সুমন, কি ব্যাপার, আমাকে ডাকছো? ও ওই যে আমি মুরগিটা কিন্তু ফ্রিজে রেখে দিছি আর মাছটা কাটতে পারি নাই, কাপড় ধুচ্ছি তো আমি ধুয়ে কেটে ফেলবো। সেটা বুঝছি। তুমি যে বাজার করছো কত টাকা খরচ করছো হিসাব দাও। তোমার কাছে তো আরো 200 টাকা থাকার কথা। 200 টাকা থাকার কথা? আমার কাছে তো 1 টাকাও নাই। কি আশ্চর্য কথা, 1 টাকাও নাই মানে? হিসাব দাও। এই যে আমি 2টা দেশি মুরগি আনলাম 1100 টাকা। পিচ্চি পিচ্চি মুরগি তুমি 1100 টাকা দিয়ে কিনছো? হ্যাঁ, আমাকে মাগনা দিলেও তো আমি আনতাম না সুমন। কুতুরে বাচ্চা এত বড়। আর কি আনছো? এই যে রুই মাছ আনছি 500 টাকা, আর হচ্ছে 500 টাকা দিয়ে তুমি কোথা মাছটা কিনে নিয়ে আসছো সুমন? এখানে গন্ধে দাঁড়ানো যাচ্ছে না। আর কি করছো বলো? আর সবজি আনছি 380 টাকা, কাঁচা মরিচও নিয়ে আসছি। আর তো 20 টাকা থাকে। তুমি তো হেঁটে আসছো, 20 টাকা কোথায়? আমি একটা সিগারেট খেয়েছিলাম আর এই যে তোমার জন্য চকলেট নিয়ে আসছিলাম। হেতালে তুমি সিলে সিলি করস কি? হ্যাঁ তোমার মানুষ বাজার কিনে নিচ্ছে, খারাপ আনছে কি? ভালো তো আনছে। যাও তুই নোর কামে যাও, কাপড় তো কাপড় তো। আম্মু, আপনি কষ্ট করে রান্না করে কেন আসছেন? আপনি যান, আপনি আপনার রুমে যান, আমি কাপড় ধোয়া শেষ হলে আমি রান্না করব, সবকিছু রেডি করব, তারপর আপনি এসে খাবেন। আর কুয়ারা করে মানতো না, আর আমরাই রাখতে যা। আচ্ছা ঠিক আছে। দেখছো তুই হিসাব মিলে তো হারানো টিয়া সব মারি দিছে, সব মারি দিছে। এরম কোটি 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 টিয়া হাতে সিপা নিতে যাবে নিতে লুকায় রাখছে। কি বলো এসব? 20 টাকা নিয়ে নিয়ে কোটি টাকা জমাবে? স্যার আমি কম বুঝি, হ্যাঁ এমনি কোনো সময় নয়, এগুলো মিসকা শতান শতানি বাচ্চা মাছের গন্ধ শতানি বাচ্চা। আচ্ছা, আপনার কনফিউশন কোনটা নিয়ে? দেখেন, আগের ডিলটা আমাদের ফাইনাল হয়নি, সেখানে অনেক প্রবলেম ছিল। আমি এবার আপনাকে প্রমিস করতেছি এবার আমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না। দেখেন, আমার কাছে টাকাটা কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমাদের বন্ডিংটা। না না, এটা নিয়ে তো একদমই ফেরানোর কিছু নাই। দেখেন, আমি আপনাকে আবারও বলছি, সাইফুলের সাথে আমার কথা হচ্ছে। আচ্ছা, আমি সাইফুলকে সবকিছু বুঝিয়ে বলছি, আপনি কোনো একটা কাজ করেন, আপনি ওর সাথে কথা বলে নেন, আর আমরা খুব শীঘ্রই আমরা ডিলটা ফাইনাল করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর শুনুন, আপনি কিন্তু একদমই টাকা পয়সা নিয়ে ভাববেন। আমি আপনাকে আবারও বলছি, আমাদের মধ্যে জার্নিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট।
এই যে নাও। আরে আরে কি করছো তুমি? মাছের মাথা আমাকে দিচ্ছ কেন? আম্মুকে দাও। আচ্ছা বোকা নাকি তুমি? আম্মু এই যে নিন। আমি খাইতাম না, তুমি খাও। আহা, আমি তো সব সময় খাই, তাছাড়া তরকারিটা আজকে অনেক মজা হয়েছে। আমার আম্মু মাছের মাথা খেতে অনেক পছন্দ করে। আপনি খেলে মনে হবে আমার আম্মু খাচ্ছে। একটু খা। আল্লাহ দুন। আচ্ছা এই ভর দুপুরে তুমি যাচ্ছটা কোথায়? ওই যে তোমাকে বললাম না আজকে আমার একটা মিটিং আছে, আমি ওখানেই যাব। আমার তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ও হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আমার খাওয়ার একদমই সময় নেই, আমাকে এখনই যেতে হবে। তোমরা খাও, আমি আসছি। কি আশ্চর্য, না খেয়ে যাবে। আচ্ছা খাও। এইগো হুম, কি এর ব্যবসার কথা কয়? আবার কয় দেরি হইব। হ্যাঁ, খানাটাও খাইলো না, মিটিং করে না, ব্যবসা করে না, ডেটিং করে, কোনো খোঁজ খবর রাখসনি। আমার তো কাল লোকে লুকায় লুকায় কথা, কাঙ্গের সঙ্গে কথা কয় না, খোঁজ খবর রাখসনি তুই। আম্মু কি কি জানি করে, আমি তোকে এত প্রশ্ন করি না। মানুষ কি আর ব্যবসা করে না? করছে। হেতে আসলে কিতা করে খোঁজ খবর লইছিস নি? আরে মাইয়া, তুই এত সহজ সরল কেন? তোর জামাই যদি আর বিয়ে করে সংসার পাতি লয়, তুই টেরও পাইতি না। তুমি কি এরকম কিছু টের পাইছো? হেতে হারা দিন ফোনে মধ্যে গুসুর গুসুর করে। হ্যাঁ, আর কি বুঝি না, আর চুল কি বাতাসে ভাগছে নি? আচ্ছা, পারফিউমটা কোথায়? পারফিউমটা তো খুঁজে পাচ্ছি না। জানি না, খুঁজে দেখো। ও আচ্ছা ঠিক আছে, আম্মু আপনার কি লাগবে আপনি ওকে বললেন। শোনো, তুমি আমাকে ফোন দিয়ে বলো, আমি ফেরার পথে নিয়ে আসবো, ঠিক আছে? আর আমার রাতে ফিরতে একটু দেরি হবে, আমি গেলাম। দেখছিস নি কেমন হাজি গুজি লইছে, আবার সেন্টও মারবো। সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। হরে কিন্তু কান্তি হাঁটতে না আর মতো। আর তো কল করছে, তোরও কল করবো। আচ্ছা একটা কথা বলবো। আয় দাঁড়াও। কোথায় গেছিলে তুমি? কোথায় গিয়েছিলাম আমি না তোমাকে বলে গেলাম? চায়না থেকে একজন পার্টনার এসেছে, ওনার সাথেই তো মিটিং ছিল। তুমি মিটিং করতে গেছিলা? এই তুমি কি আমাকে ভূগোল পড়াচ্ছ? হ্যাঁ, আমি কি ছোট শিশু? আমি অফিসে যাই না, আমি মিটিং করি না, আমি জানি না মিটিং করতে কত সময় লাগে? তুমি আমাকে শেখাচ্ছ? তুমি এরকম রেগে যাচ্ছ কেন? কি হয়েছে? সত্যি করে বলো, তুমি কোথায় গেছিলা? কোথায় ছিলাম মানে? মানে তুমি বুঝতেছো না? কোথায় গেছিলি, কোন মেয়ের সঙ্গে দেখা করতে গেছিলি সেটা বল। কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম মানে কি? এসব উল্টাপাল্টা ভাবনা তোমার মাথায় কে ঢুকিয়েছে? উল্টাপাল্টা কথা ঢুকাইছে না? আমি ভুল? তাহলে কি সবাই ভুল? হ্যাঁ, আমার আম্মু নিজের চোখে দেখছে যে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেছো। আমি অন্য মেয়েদের সাথে কথা বলি আম্মু বলেছে? এগুমাইয়া ইতালে কাজ্জা করস? হ্যাঁ, হেতে হলা মানুষ, বেড়া মানুষ বাইরে গেছে, দেরি তো ওই বই কি হইছে? তুমি বই খাড়া নিছো কিনা? যাও ভিতরে যাও। আই কইতে আছে তুমি ভিতরে যাও, হাত ঘরে যাও, খাড়া নিছো কিনলে? না আম্মু, আমার বউ বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি কোথাও যাবো না। হেতির কথা কান দিও না, হেতি হাগল ছাগল কি না কি গেছে। আইও ভিতরে গিয়ে হাত ঘরে যাও। আম্মু বলছে যাই। যাও। হেতি হাগল মারছি না, তুমি খাইতে পারছো? হাত ঘরে খাইলো। আমি খাবো না আম্মু, আপনি একটু দেখেন না। আম্মু, তুমি নিজে আমাকে বললা যে সুমন আরেক মেয়ের সঙ্গে ফোনে কথা বলে, তাহলে ওর সামনে এখন ভালো সাজলা কেন? আই কি ঘরে ঢুকতে মানা করছি না? আই তো কছি সাবধান না। এখন আবার কথা ঘুরাচ্ছ কেন? কথা ঘুরাই না, আই যা কইছি হাসা কইতে আছি, ঠিকই কইতে আছি। তুই কি খেয়াল করছিস কি? হ্যাঁ, হেতে যেন ভাত খায় না। কি সুমন রাতে ভাত খায় নাই? খাইব কেমনে?
হেডের মধ্যে খিদা লাগলে না ভাত খাইবো খবর লইছা কোন বেডির লোক টুকুর টুকুর করি বাইরে ভাত খাইয়েছে ও যে রাতে ভাত খায় নাই আমি তো এটা খেয়ালই করি নাই আম্মু। খেয়াল করবি কেমনে খেয়াল কোন দরকার দেড় লেগে তো কই কিন্তু চোখ কান খোলা রাখ হ্যাঁ এই বাজারের টিয়া আর ঘর ভাড়া ছাড়া হাতে রাতে একটিও দিস না আর গুতে গেতে কোনো আমি একটা চাকরিতে ঢুকাইতে পারো তোর কইলে মাটি কাটবো তোর বাইরে হাঁটা ও চাকরি করবে না। কিল্লাই করবো আজারে বইয়ে খাইতে হারলে কার মন চায় কষ্ট করনে লাগিয়া এক কাম করতো না আমি একটা হাসা করি কইতি আমার হেডে জি হ্যাঁ আত্মচিন্তা হয় যে একটা কাম কর হ্যাঁ তার এই যে বাজার ঘর ভাড়া পকেট খরচ আবার জই সব বন্ধ করে দিয়ে দেখবি সুসুর করে বাইরে যায় চাকরি করবো কাম করবো ভাল লাগে না কথা কেন কাঙ্গালের কথা বাসিয়ে ফলে এগুলো এখানে কে রেখেছে? আচ্ছা আমি চলে যাচ্ছি। সুমন তুমি রাতে খাইছো? না আমি এখনো খাই। নিজেকে খুব চালাক মনে করো তুমি, তাই না? আমি নিজেকে চালাক বোকা কোনোটাই ভাবি না। কোন মেয়ের সাথে তুমি ডিনার করে আসছো? হ্যাঁ দেখি না ছবিটা একটু দেখাও, তোমার ফোন কোথায়? সুন্দরী তুমি আবার শুরু করলে? আচ্ছা তিথি, এসব উল্টাপাল্টা ভাবনা তোমার মাথায় কে ঢুকিয়েছে? তুমি তো আগে আমাকে সন্দেহ করতে না। তোমার আম্মু এসব বলেছে তোমাকে? হাউ ডেয়ার ইউ! হ্যাঁ এত সাহস কোত্থেকে পাও তুমি? হ্যাঁ তুমি কি ভুলে গেছো এই বাসাটা আমার, ঠিক আছে? এই বাসার ভাড়া আমি দেই, এই বাসার বাজার খরচ আমার টাকায় চলে, তুমি আমার টাকায় চলো। আমার মা আমার বাসায় এসে থাকবে, ঘুমাবে, যা খুশি তা বুঝাবে, তোমার সমস্যা কোথায়? শোনো, তোমার লুচ্চামি না তুমি বাইরে গিয়ে করবা, আমার বাসায় এসব হবে না। বের হও, বের হও, এই বের হও তুমি বাসা থেকে, বের হও, বের হও এখান থেকে। কত বড় সাহস!